আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আলামিন আছি আপনাদের সাথে। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। পবিত্র রমজান মাসে সবাইকে আজকের এই ক্লাসটিতে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো। গ্রাফিক ডিজাইনের কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ দেখাবো। সো চলেন তাহলে একটু সামনের দিকে আগাই। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। আশা করি আপনারা প্রত্যেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব গ্রাফিক ডিজাইন করার জন্য। আসলে ডিজাইন জানাটা গুরুত্বপূর্ণ। টুলস ডাজন্ট ম্যাটার। আমরা এখন এই মুহূর্তে চলে যাব ক্যানভাতে। ক্যানভা অফিসিয়াল ক্যানভা ওয়েবসাইট আছে। এই অফিসিয়াল ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আমরা আজকে গ্রাফিক ডিজাইনের কাজ করব। মূলত ক্যানভাটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট, একটা অস্ট্রেলিয়ান সফটওয়্যার। অস্ট্রেলিয়ান, এখানে অনেক মানুষ কাজ করে ক্যানভাতে। সো অনেকগুলো গ্রাফিক ডিজাইনার ক্যানভার মধ্যে কাজ করে, রাইট? সো যেহেতু একটা অস্ট্রেলিয়ান কোম্পানি, আপনি নির্দ্বিধায় ক্যানভাতে কাজ করতে পারেন। তো চলেন আমরা ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে গেলাম। ক্যানভার দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। ক্যানভার দুইটা ভার্সন হয়, একটা হলো ফ্রি ভার্সন আর একটা হচ্ছে পেইড ভার্সন। তো ফ্রি ভার্সনের জন্য, ফ্রি ভার্সন মানে ফ্রি ভার্সনে আপনি সব টেমপ্লেট নিতে পারবেন না, সব ফিচার ব্যবহার করতে পারবেন না, আনলক করতে পারবেন না, সব কিছু আপনি আনলক করতে পারবেন না। বাট আপনি যদি পেইডটা নেন, পেইডটা যদি আপনি নেন তাহলে আপনি সব ফাংশন আনলক করতে পারবেন। তো ২ টা ভার্সন, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। এখন পেইড ভার্সন নিলে, আমাদের কাছ থেকে নিলে আপনি ৩ বছরের জন্য নিতে পারবেন। ৳১০০ পড়বে আরকি ক্যানভাটা। পেইড 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 যদি নিতে চান তাহলে কি হবে? ৳১০০ লাগবে। আপনারা নিতে পারবেন কত বছরের জন্য? ৩ বছরের জন্য ৳১০০। পেইড। সো যারা পেইড নিতে চাচ্ছেন তারা আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন। WhatsApp নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। 01838 অফিসিয়াল যে WhatsApp আছে, আপনারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? যারা ক্যানভা পেইড নিবেন, ৳১০০ রেডি করে অফিসিয়াল আ হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। ৩ বছরের জন্য আমরা আপনাকে ৳১০০ র মধ্যে অ্যাক্সেস দিয়ে দিব। পেইড। পেইডে আপনি সব কাজ করতে পারবেন প্রফেশনাল ভাবে। আর ফ্রিটাতে সব কাজ প্রফেশনাল ভাবে করা যাবে না। তবে অনেক কিছুই করা যাবে। ওকে। তো আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আপনি মূলত যে Gmail এর মাধ্যমে আপনার ক্যানভা অ্যাকাউন্টটা রাখবেন, অথবা যে Gmail এর মাধ্যমে ক্যানভাটা লগইন করবেন, সেই জিমেইলটা আমাকে WhatsApp এ পাঠাবেন। WhatsApp এ আপনাকে অ্যাক্সেস দেওয়ার পরে আপনি পেমেন্টটা করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। আপনারা অনেকের লগইন করতে বলবে, আপনারা লগইন করে নিবেন। দেখেন, যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। আমি স্ক্রিনটা এখানে শেয়ার, মানে স্ক্রিনটাকে একটু মার্ক করে নিলাম। দেখেন, ইওর ডিজাইন, ইওর ডিজাইন অপশনটা মানে হচ্ছে আপনার যে তৈরি করা ডিজাইনগুলো আছে সেগুলো। আর টেমপ্লেটস মানে হচ্ছে ক্যানভার বাই ডিফল্ট অনেক টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং ক্যানভা এআই, তাহলে এই ৩ টা জিনিস। একটা হচ্ছে ইওর ডিজাইন, আপনি যে প্রজেক্টগুলো করবেন ক্যানভা দিয়ে, যে প্রজেক্টগুলো করেছেন সেগুলো দেখার জন্য ইওর ডিজাইনে ক্লিক দিবেন। দেখতে পারবেন নিজের এগুলো। অথবা আরেকটা পার্ট আছে, আরেকটা জায়গা আছে আপনার বাম সাইডে। একটা মিনিট। ওকে। তো এখানেও দেখতে পাচ্ছেন লেফট সাইডে এখানে প্রজেক্ট অপশন আছে। তো এই প্রজেক্টে ক্লিক দিলে আপনি আপনার যে কাজগুলো করেছেন ক্যানভার মাধ্যমে সেগুলো দেখতে পারবেন। কিংবা আপনি যদি ইউর ডিজাইনে ক্লিক করেন তাহলে আপনি আপনার যে কাজগুলো করেছেন সেগুলো দেখতে পারবেন, রাইট? আর এই জায়গায় হচ্ছে মূলত সার্চ করার জন্য, সার্চ করার একটা জায়গা। এই যে এই জায়গাটা সার্চ, মানে আপনি কি রকম ডিজাইন করবেন, কি করবেন সেগুলো সার্চ করার জন্য এই সার্চ বার। আবার সার্চ করার পরে আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন, এই যে জায়গা থেকে ফিল্টারের মাধ্যমে সার্চ করতে পারবেন। আর কি কি অপশন আছে দেখেন। ক্যানভার মাধ্যমে আপনি চাইলে প্রেজেন্টেশন বানাতে পারবেন,
সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন। এটা মোস্ট মানে সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হবে সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য। আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্যানভা থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট প্রেজেন্টেশন বানানো, ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করা, ক্যানভা দিয়ে গুগল ডক্স এর মতো কাজ করা, ক্যানভার মধ্যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করা, অ্যানিমেশনও তৈরি করা যায় ক্যানভা দিয়ে। এরপর হচ্ছে ক্যানভা দিয়ে শিট তৈরি করা যায় গুগল শিটের মতো, ক্যানভা দিয়ে ওয়েবসাইট বানানো যায়, ক্যানভা দিয়ে ইমেল টেমপ্লেট তৈরি করা যায়, ক্যানভার মাধ্যমে ফটো এডিট করা যায়। তারপরে ক্যানভা দিয়ে কাস্টমাইজ করে অনেক কিছু তৈরি করা যায়। দেন ক্যানভাতে এখানে আপলোড অপশন আছে, আরো থ্রি ডটে অনেক অপশন আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। ওকে, আরো অনেক কিছু ক্যানভাতে করা যায়। আমরা দেখতে পাচ্ছি নিচে। উম, আচ্ছা, তো আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন। এডুকেশন প্রেজেন্টেশন, ওয়ার্কশিট, ডক্স, ইমেল টেমপ্লেট, এডুকেশন ওয়েবসাইট, এডুকেশন ফ্লায়ার, পোস্টার, ল্যান্ডস্কেপ ভিডিও, মোবাইল ভিডিও, এডুকেশন হোয়াইট বোর্ড, শিট, হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড। ক্লিক দিলে আপনি এগুলো বানিয়ে নিতে পারবেন। তো আরো বিস্তারিত কিছু আছে, আমরা সেগুলো ধীরে ধীরে দেখব একের পর এক। লেফট সাইডে, লেফট সাইডে আপনি দেখেন, একদম লেফট সাইডে, এই যে লেফট সাইডটা আছে, লেফট সাইডে এখানে দেখেন একটা বাটন আছে। এই বাটনটাতে আমরা একটা ক্লিক দেই। এই বাটনে একটা ক্লিক দেওয়ার পরে দেখেন এটা একটু এক্সপান্ড হয়ে গেছে। আমরা এখান থেকে দেখি কি কি অপশন আছে। তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটে ক্লিক দিয়ে আপনি একটা কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন। এখানেও টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেট। তারপরে এখানে ফটোস, আপনি ফটো নিয়ে এসে এডিট করতে পারবেন। গ্রাফিক্সের কিছু হচ্ছে ক্রিয়েটরস, তারপর হচ্ছে স্টার কাউন্টেড কন্টেন্ট। দেন এখানে হোম সেটিং, হোমে ক্লিক দিলে আপনি হোমে চলে যাবেন। দেন হচ্ছে ক্লাস ওয়ার্ক, ঠিক আছে, ক্লাস ওয়ার্ক, প্রজেক্ট, টেমপ্লেটস, হ্যাঁ, ব্র্যান্ড। তারপরে থ্রি ডটে আরো মোর কিছু ফাংশন আছে। আর ক্যানভার একদম নিচে হচ্ছে আপনার অ্যাকাউন্ট। একেবারে নিচে এই জায়গায় আপনার অ্যাকাউন্টটা, যেটা এই যে অ্যাকাউন্ট, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো অ্যাকাউন্ট থেকে আপনি এডিট করতে পারবেন এখান থেকে, অ্যাকাউন্ট থেকে। আবার ট্রাশ আছে এখানে, ট্রাশ, কোনো কিছু ডিলিট হয়ে গেলে ট্রাশে গিয়ে আপনি দেখতে পারবেন কি ডিলিট হয়েছে, রাইট। তো মেনুটা ক্লোজ করে দিলাম। এখন চলেন আমরা একটা একটা করে স্টার্ট করি কি বানাবো। ফার্স্ট অফ অল ধরেন আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান। প্রেজেন্টেশন তৈরি করতে চাইলে আমরা এখানে দেখি প্রেজেন্টেশন কোথায় লেখা আছে। আমি টেমপ্লেট ইউজ করে আপনাদেরকে কিছু ডিজাইন করে দেখাবো, তারপরে কাস্টমাইজ কিছু ডিজাইন করে দেখাবো। তো এখানে প্রেজেন্টেশন যে বাটনটা আছে, এখান থেকে প্রেজেন্টেশন বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসলো। দেখেন এখানে প্রেজেন্টেশনের জন্য একটা ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ক্যানভাস। আমরা এটাকে আরেকটু ছোট করি। ছোট করার পরে এই যে বাম পাশে হচ্ছে উপরে টেমপ্লেট আছে দেখেন। বাম পাশে একটা মেনু চলে আসছে, বাম লেফট সাইডে। লেফট সাইডে এটা একটু মার্ক করে দেখাচ্ছি সবাইকে। তো এখানে দেখেন এটা হচ্ছে ক্যানভাস, মূলত এটা হচ্ছে ডিজাইন করার জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিজাইনের জায়গাটা। এটা হচ্ছে আমার টেমপ্লেট মানে ডিজাইনের জায়গা, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক একটা জায়গা। তো আর এদিকে আপনি যেটা দেখবেন লেফট সাইডে, একটু খেয়াল করেন, লেফট সাইডে দেখেন টেমপ্লেটসে ক্লিক দিলে দেখেন এখানে কতগুলো টেমপ্লেট চলে আসছে। এই যে এখানে আমি অনেক টেমপ্লেট দেখতেছি, এই যে এই জায়গায়, এই জায়গায় অনেক টেমপ্লেট আমি দেখতে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা টেমপ্লেট ব্যবহার করতে পারবো। আবার লেফট সাইডে আরেকটা ফাংশন, এলিমেন্টস। এলিমেন্টস মানে হচ্ছে বিভিন্ন উপকরণ, এলিমেন্টস উপাদান, যেগুলো দিয়ে আমরা ডিজাইনটাকে আরো বেশি সুন্দর করব। তারপরে টেক্সট, দেখেন লেফট সাইডে একটা টেক্সট নামক একটা বাটন আছে। টেক্সটের মধ্যে চাপ দিয়ে আমরা কোনো একটা টেক্সট অ্যাড করতে পারবো। দেন আপনার এখানে আপলোড নামে একটা অপশন আছে। আপলোডস এর মাধ্যমে আমরা কম্পিউটার থেকে বা মোবাইল থেকে কিছু ছবি, যে কোনো কিছু লোগো টোগো যেটা আমরা অ্যাড করতে চাই ডিজাইনের ভিতরে, সেটা আমরা আমাদের মোবাইলে সেভ করা থাকলে সেখান থেকে বের করে আনতে পারবো। দেন এখানে টুলস ফাংশন আছে, এখানে প্রজেক্ট ফাংশন আছে, এখানে অ্যাপস ফাংশন আছে, এখানে ম্যাজিক মিডিয়া ফাংশন আছে, এখানে এখানে হচ্ছে অডিও আপনি চাইলে অ্যাড করতে পারবেন, ভিডিও চাইলে আপনি অ্যাড করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। দ্যাটস ইট। তো এই ফাংশনগুলো আমি একটা একটা করে কাজ করে আপনাদেরকে দেখাবো সবগুলোই। ডোন্ট ওয়ারি, জাস্ট আপনি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটাই করেন। তো এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক জায়গা, এখানে আমাকে একটা ডিজাইন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি টেমপ্লেটটা ইউজ করি, দেখি টেমপ্লেট।
হুম। তো আমরা এখানে টেমপ্লেট ইউজ করে চলেন, টেমপ্লেটসে ক্লিক দিলাম, ব্ল্যাঙ্ক, এখানে ডিজাইনটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর আমি একটু স্ক্রল করি, স্ক্রল করার পরে দেখেন অল রেজাল্ট, এখানে অনেক টেমপ্লেট আছে। প্রেজেন্টেশন আর কি, আমি তো প্রেজেন্টেশন তৈরি করতেছি, এখানে দেখেন অনেক প্রেজেন্টেশন তৈরি করা আছে রেডিমেড, ফুডের উপরে, মানে অনেক ক্যাটাগরির প্রেজেন্টেশন এখানে তৈরি করা আছে। হ্যাঁ, সার্চ যদি আপনি করেন, সার্চ করে আপনি পাবেন। যেমন ডিজিটাল মার্কেটিং এর প্রেজেন্টেশন যদি লিখে সার্চ করেন তাহলে চলে আসবে ডিজিটাল মার্কেটিং প্রেজেন্টেশন। টেমপ্লেট এখানে আছে, লেআউট আছে, স্টাইল আছে। আপনি যেখানে ক্লিক দেন, আমরা টেমপ্লেটে ক্লিক দিলাম, এখান থেকে সি অল, সি অলে ক্লিক দিতে পারি বা অল রেজাল্ট, এখান থেকে আমরা দেখতে পারি কোনটা আপনি নেবেন। আমি ধরেন আপনার কোনো একটা টেমপ্লেট পছন্দ হয়েছে, একটা 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 প্রেজেন্টেশন আপনার পছন্দ হয়েছে, আমি জাস্ট এই যে এই প্রেজেন্টেশনটা নিব, এটার উপর একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই অল 10 পেজ, মানে অ্যাপ্লাই অল 10 পেজেস, এখানে আমরা একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন 10টা পেজ এখানে আসলে ইউজ করার জন্য চলে আসছে। তো আমরা এটাকে ই করে দিই, কলাপস করে দিই, কলাপস করে দিলাম। এখন দেখেন আমাদের সামনে ক্যানভাসটা আছে, তো এখানে আমরা এডিট করতে পারবো সবকিছু, লোগো আনতে পারবো, এডিট করতে পারবো, সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। চাইলে আপনি কিছু আপলোড দিবেন, মনে করেন এখানে কিছু একটা আপলোড দিতে যাচ্ছেন, এই যে আপলোডে ক্লিক দিবেন, তারপরে আপলোডস ফাইলের ভিতরে ক্লিক দিবেন, দেন এখান থেকে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, আপনার কম্পিউটার থেকে আপনি কি এখানে অ্যাড করতে চাচ্ছেন কি সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরেন কোনো একটা লোগো অ্যাড করবেন বা কিছু একটা অ্যাড করবেন, আমরা দেখি এখান থেকে কি অ্যাড করা যায়। আচ্ছা, ধরেন আমি একটা লোগো অ্যাড করব, এই যে একটা লোগো অ্যাড করব, তো লোগোটা এখান থেকে নিলাম, এই যে আপলোড থেকে নিয়ে দেন এখানে নিয়ে আসলাম। এখন এই লোগোটাকে আমি ছোট করতে পারি, চাইলে এটা একটা ফ্রেমের ভিতরে রাখতে পারি, এই যে এখানে লোগোটা আমরা এখানে রাখবো। এটাকে ক্রপ করতে পারি, এই যে ক্রপ, দেখেন লোগোটাকে আমরা চাইলে ধরে ক্রপও করতে পারি, বড় করতে পারি, ছোট করতে পারি, রাইট। আবার চাইলে আমরা লোগোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো এটা একটা ছবি, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে, আপনারা জানেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে হবে। এখানে আমি ছবিটা আপলোড করলাম, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা, যে ছবিটা আছে, ছবির পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিই। দেখেন এখানে বিজি রিমুভার নামে একটা অপশন আছে, বিজি রিমুভারে যদি আমি ক্লিক দিই অথবা ইরাসারে ক্লিক দিও আমি রিমুভ করতে পারবো। তো রিমুভার এটা হচ্ছে একটা ম্যাজিক টুল, ম্যাজিক টুল আমরা একটা ক্লিক দিই, বিজি রিমুভার, এই একটা ফাংশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে লোগোটা, যেটা লোগোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো ডিলিট, মানে রিমুভ হয়ে গেছে। এখন আমি এটা যে কোনো একটা জায়গার উপরে ইউজ করতে পারি। তো লোগোটা আমি এখানে রাখতে চাচ্ছি, জাস্ট এখানে আমি রেখে দিলাম এই যে জায়গায়। ওকে, তো ডিজিটাল মার্কেটিং প্ল্যান 2026 স্টার্ট প্রেজেন্টেশন, এটা এইভাবে আমি রাখলাম। এখানে আপনি চাইলে নিজের একটা ছবি অ্যাড করতে পারেন বা ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা ছবি অ্যাড করবেন, ধরেন ডিজিটাল মার্কেটিং এর কিছু একটা ছবি অ্যাড করবেন, এই জন্য আপনি এলিমেন্টসে ক্লিক দিবেন। তো এলিমেন্টসটা কোথায় আছে আমি বলছিলাম আপনাদের সবাইকে, এলিমেন্টস ফাংশনটা কোথায় আছে, এই যে দেখেন এলিমেন্টস ফাংশন, এলিমেন্টসে ক্লিক দিয়ে কোনো একটা উপকরণ নেবেন, ধরেন আপনি কি নিতে যাচ্ছেন, এলিমেন্টস এর উপরে ক্লিক দিয়েছেন, ক্লিক দিয়ে এখানে সার্চ করতেছেন যে কি লিখে, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং লিখে আপনি সার্চ করলেন, সার্চ করার পরে দেখেন গ্রাফিক ডিজাইন, এই যে গ্রাফিক্সে ক্লিক দিয়েছেন, দেখেন ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু আসছে। তো এখান থেকে আপনি এটাও যদি নেন, এই যেটা, এই জিনিসটা নিয়ে আপনি এখানে রেখে দিলেন, রাইট। এখানে রেখে দিয়ে আপনি জাস্ট একটু বড় করে রাখলেন, এই যে দেখেন। তো কি হলো, কাস্টমাইজ কিন্তু হয়ে গেল, প্রথম একটা টেমপ্লেটটা কাস্টমাইজ হয়ে গেছে। তো ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট টেমপ্লেট আমাদের কাস্টমাইজ হয়ে গেছে। তো এখানে আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, কি টাইটেল চেঞ্জ করতে চাচ্ছেন, মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান যা আছে তাই আমরা রেখে দিলাম। তো এটা হচ্ছে স্লাইড নাম্বার 01। ওকে, তো এটার ভিতরে আর কোনো কারেকশন করতে হবে, যদি করতে চান করতে পারবেন, অনেক কারেকশন আছে। আপাতত আমি এটার উপরে যেটা দেখালাম একটা লোগো অ্যাড করলাম, চাইলে এই যে এই লেখাগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এই লেখাটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, রাইট। আবার এগুলো ডিলিটও করতে পারি, সব কিছুই করা যাবে। আচ্ছা, তাই আমি প্রেজেন্টেশনে ওয়েলকাম প্রেজেন্টেশন করতে চাই, ফার্স্ট প্রেজেন্টেশনে আমি চাচ্ছি ওয়েলকামটা রাখার জন্য। আচ্ছা, তো এখানে তো 10টা আছে না, 10টা এখানে 10টা টেমপ্লেট আছে। তো নিচের দিকে একটু দেখেন, একদম নিচের দিকে একটু খেয়াল করেন, এই যে এখানে দেখেন প্লাস নামে একটা অপশন আছে, এই প্লাসে আমি যদি ক্লিক দিই আমি কিন্তু আরেকটা টেমপ্লেট বাড়াইতে পারবো, রাইট। তো যেহেতু আমি একটা ওয়েলকাম টেমপ্লেট বানাইতে চাচ্ছি, তারপরে প্লাস বাটনে ক্লিক দিয়ে একটু বাড়ায় নিই, হ্যাঁ, প্লাসে আমরা ক্লিক দিয়ে এখান থেকে বাড়ায় নিচ্ছি। তো চলেন প্লাসে ক্লিক দিয়ে বাড়াই। আহ, এই তো, এখানে প্লাস বাটন একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন একটা হোয়াইট টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেটটা আছে এটা ধরে একদম শুরুর দিকে নিয়ে আসি, একেবারে 1 নম্বরে নিয়ে আসলাম, একদম লেফট সাইডে একে, একে নিয়ে আসলাম, সাথে, তারপরে এখানে, তারপরে 3-এ, তারপর হচ্ছে 2-এ, হ্যাঁ, এটা হচ্ছে পিছনে নিয়ে আসি, এই যে একে, দেখেন একদম ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা আমি সামনে নিয়ে আসলাম। তো এখানে আমি চাচ্ছি ওয়েলকাম লেখার জন্য, তো ওয়েলকামটা আমি কোথা থেকে আনতে পারি, গুগল থেকে আনতে পারি। এখানে যদি আমি ওয়েলকাম, ওয়েলকাম
স্লাইড আমি লিখে সার্চ করলাম, ওয়েলকাম স্লাইড, ইমেজে চলে গেলাম। এখান থেকে ধরেন আমার কোনো একটা ওয়েলকাম স্লাইড পছন্দ হচ্ছে, বা আমি এটা পছন্দ করলাম, এই যে ওয়েলকাম স্লাইডটা আছে এটা পছন্দ করলাম, এটা আপনি মোবাইলে চাপ দিয়ে ধরে ডিলিট করবেন, মানে সরি ডিলিট ডাউনলোড করবেন। আপনি ইমেজটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, অথবা মাউসের রাইট বাটনে চাপ দিয়ে সেভ ইমেজ, দেখেন এটা যে জায়গায় সেভ হচ্ছে কিনা, এই যে পিন জায়গায় সেভ হয়ে যাচ্ছে। আমি এটাকে সেভ করে নিলাম, সেভ করে আবার কম্পিউটারের ভিতরে নিয়ে গেলাম। এখন চলেন এই ব্ল্যাঙ্ক জায়গায় আমি আপলোড করব। বাম পাশে দেখেন আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক দিলাম, আপলোড ফাইলে ক্লিক দিব, দেন হচ্ছে এই যে ওয়েলকাম লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এই যে ওয়েলকামটা আমি এইখানে নিয়ে এসে একদম ফিটিং করে দিতে পারলাম। ঠিক আছে, ওয়েলকাম এভাবেও রাখতে পারি। রাইট, ওয়েলকাম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা রিমুভ করতে পারি, এই যে বিজি রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে প্রায়। রাইট। তো যদি এই ওয়েলকাম লেখাটা আপনার ভালো না লাগে, তাহলে আপনি আরেকটা করতে পারেন, যেটা এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেটে ক্লিক দিয়ে, সরি টেমপ্লেট না, এলিমেন্টসে ক্লিক দেন, এলিমেন্টসে ক্লিক দিয়ে এখানে সার্চ করবেন ওয়েলকাম লিখে, WELCOME, ওয়েলকাম। ওয়েলকাম লিখে আপনি সার্চ করেন, দেখেন ওয়েলকাম এই গ্রাফিক্স লেখাটা তুলে দেন, ওয়েলকাম লিখে সার্চ করে ফটোতে যান, এই যে ফটোস, গ্রাফিক্সে না গিয়ে ফটোসে যাবেন, ফটোসে ক্লিক দেন, দেখেন ওয়েলকাম ফটোস, এই যে ওয়েলকাম চলে আসে। আমার এটা ভালো লাগে না, এটা ডিলিট করে দিলাম ধরে, এই যে ওয়েলকাম লেখা, এই যে এই ওয়েলকামটা আমি নিয়ে আসলাম। আর এটাকে আমি ছেলে মাউজার রাইট বাটনে দিয়ে এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিলাম, বা আমি টেনে ধরে ছোটও করতে পারলাম। ঠিক আছে, এই যে আন্ডো রিডো একটা অপশন আছে, আমি মনে করি এটা করে ফেলছি, এখন পিছনে যেতে চাই, এই যে আন্ডো, আন্ডো অপশন আছে দেখেন, মানে আমি কোনো একটা কাজ করে ফেলছি, একটা ভুল কাজ করে ফেলছি, এখন পূর্বের অবস্থায় যাব কিভাবে? এখানে দুইটা বাটন আছে দেখেন ফোনের মধ্যে, আপনারা দেখবেন একটা হচ্ছে আন্ডো আর একটা হচ্ছে রিডো। রিডো এবং আন্ডো, আন্ডো মানে হচ্ছে কোন একটা কাজ করে ফেলছেন, আন্ডোতে ক্লিক দিলে আর আগের অবস্থায় যাবেন। রিডো মানে হচ্ছে আপনি রিডোতে ক্লিক দিলে পুনরায় যে কাজটা করছিলেন ওই কাজে আবার পুনরায় ব্যাক যাবেন, এই আর কি আন্ডো রিডো। তো যাক, এখানে আমার কাজটা হচ্ছে আমি একটু আন্ডো করি, আন্ডো করলাম, এই যে দেখেন এই যে ইমেজটা আমি টেনে ধরে বড় করতে পারি, এই যে কর্নারে ধরলাম, নিয়ে আসলাম এখানে, এবং এই কর্নারে ধরে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, এভাবেও করতে পারি। আবার চাইলে কি এটাকে আমরা আহ, যেখানে ছিল আন্ডো করে এই যে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে জাস্ট রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। তাহলে আমার প্রথম স্লাইডটা হয়ে গেল ওয়েলকাম স্লাইড, ওয়েলকাম স্লাইড। তারপর হচ্ছে আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যান দেখাবো আজকে, তো আমার দ্বিতীয় স্লাইডও হয়ে গেল। এবার তৃতীয় নম্বর স্লাইড, এখানে আমার ডিজিটাল মার্কেটিং এর কি কোন সাবজেক্টটা দেখাবো। এই জায়গায় আপনি লোগোটা ডিলিট করে দিতে পারেন, মানে এস পার, এস পার হচ্ছে প্রসিডিওর, এস পার প্রসিডিওর, এস পার মুকআপ, আপনাকে ক্লায়েন্ট যেভাবে বলবে বা কোনো একটা ব্যক্তি যেভাবে আপনাকে দিবে, বা কোনো একটা স্লাইড আপনি দেখতেছেন ইউটিউবে কোথাও একটা স্লাইডের মাধ্যমে ক্লাস করাচ্ছে, আপনি স্লাইডটা তৈরি করতে চাচ্ছেন, দ্যাটস ইট, আপনি এভাবে করে ক্লাস তৈরি করতে পারবেন। এই যে এটার যে পুরো ফাংশনটা আছে আপনি সব চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন, যে এগুলো সব লেখা কিন্তু ডিলিট করা যাবে, সব ডিলিট করা যাবে, হোল সেটআপটা ডিলিট করে চাইলে এখানে আপনি কি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর এই যে হোয়াটসঅ্যাপের কিছু একটা, আচ্ছা আমি সব এখান থেকে ডিলিট করে আপনাকে একটা ফাংশন দেখাই। ধরেন আমি এই যে সব ডিলিট করলাম, সব, মানে এখানে যা আছে এ টু জেড সব এখান থেকে ডিলিট করে দিলাম, এটা ব্ল্যাঙ্ক করে ফেললাম। এটা কয় নম্বর? 3 নম্বর। ব্ল্যাঙ্ক করে ফেললাম। এখানে আমি কি করব, ওয়ার্ডপ্রেস লিখে WORD, ওয়ার্ড PRE, ওয়ার্ডপ্রেস। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস লোগোটা থেকে গ্রাফিক্সে আছে কিনা, এই যে গ্রাফিক্সে আছে, ওয়ার্ডপ্রেসের লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। আসছে কি লোগো, লোগো আসে নাই। আচ্ছা লোগোটাকে একটু লেয়ারটা উপরে নিয়ে আসি। লোগোর লেয়ার কোথায়, অ্যালাইনমেন্ট, পেজ, লেফট রাইট, লগ, ডুপ্লিকেট, পজিশন কোথায় আছে, পজিশনে ক্লিক দেই, ওভারল্যাপিং, লেয়ার, একটাই তো পজিশন আছে, যাক। তবে এখান থেকে এই লোগোটা নিয়ে আসলাম। আচ্ছা কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে দেখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসের কালারটা ই তো, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে অ্যানিমেশন আছে, পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি এখান থেকে একটা কালার দিতে পারবো, কালো, কালো কালার, বা যেটা ভালো লাগে, বা এই কালারটা দিতে পারি, এটা দিতে পারি, রাইট, সলিড কালার দিতে পারি। তো এই যে যে লোগোটা আমি আনলাম ওয়ার্ডপ্রেসের, এটাকে আমি একটু এটা কমাই দিতে, ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিতে চাই। তো ইমেজের উপরে ক্লিক দিয়ে উপরে দেখেন কিছু অপশন আছে, এই যে এখানে, এখানে দেখেন কিছু ফাংশন আছে, এই যে জায়গায় উপরে অ্যানিমেশন, পজিশন, তো আমি এখান থেকে এই যে দেখেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এই অপশনে যাব। তো চলেন,
এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক দিয়ে আমি চাইলে ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিতে পারি, এই যে কমায় দিলাম, কমায় দেওয়ার পরে কি হলো, এই যে ইমেজটা দেখেন কেমন হয়ে গেল, রাইট? লোগোটা একদম হয়ে গেল। তো এখানে আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কি মানে ওয়ার্ডপ্রেসের একটা প্রেজেন্টেশন এখানে রাখতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস নিয়ে। আমি এটার উপর একটা টেক্সট অ্যাড করতে পারি, এই যে টেক্সটে ক্লিক দিলাম, এখান থেকে হেডিং এ উপর একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন একটা হেডিং এখানে চলে আসছে, এটাকে ধরে বড় টেনে বড় করলাম, বড় করে এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লেখাটা বড় হয়ে গেছে, লেখাটাকে একটু ছোট করতে চাই, টান দিয়ে ধরে চাইলে ছোট করতে পারি এখান থেকে। আবার ভিতরে লেখাটা সিলেক্ট করে উপরে দেখেন 119 লেখা আছে, এখান থেকে মাইনাস করলে 120, অথবা কাস্টমাইজ করতে পারি, রাইট? তো ছোট হচ্ছে, এই যে ওয়ার্ডপ্রেস লেখাটা আসছে। তো অথবা আমি যদি এখানে এলিমেন্টসে গিয়ে যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করে দেখি কি আসে। ওয়ার্ডপ্রেস লোগো, ওয়ার্ডপ্রেস আইকন, গ্রাফিক্সটা আমরা এখান থেকে এমপ করে দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করে দেখি ওয়ার্ডপ্রেস কি আসে। ওয়ার্ডপ্রেস কোনো টেক্সট, ফটো না, গ্রাফিক্সে কি আসে। আচ্ছা যাই হোক, তো এই যে ওয়ার্ডপ্রেস আমি যে লিখলাম, এই লেখার পিছনে যে ইটা শেপটা, এই যে দেখেন, এই যে লেখার যে পিছনের ইটা আছে, হুম, আচ্ছা, তো আমি চাচ্ছি একটা শেপ নিয়ে আসার জন্য। চলেন এটা ক্রস করে এলিমেন্টসে যাই, এখান থেকে একটা শেপ নিয়ে আসি। SHAPES, শেপস, একটা শেপস নিয়ে আসলে দেখেন এখানে কত রকমের শেপ আছে, কত অ্যাঙ্গেলের শেপ আছে, এগুলোকে শেপ বলা হয়। তো কোনো একটা শেপ আমরা এখান থেকে নেই, স্কোয়ার একটা শেপ নিব। কোন শেপটা নিব, স্কোয়ার শেপ নেই। উম, এই যে প্রথম যে শেপটা আছে এই শেপটাই নিলাম, এই শেপটা নিয়ে দড়িটাকে টেনে লম্বা বানাইলাম, একটু লম্বা বানায় রাখলাম, এই যে দেখেন শেপ। তো চাইলে এটার ভিতরে আমি লিখতে পারি, এই শেপের ভিতরেও লিখতে পারি, অথবা এই লেখাটা শেপের উপরে বসায় দিতে পারি, রাইট? এমনি বসাইতেও পারি। তো বসায় দিলাম। তো শেপের যে কালারটা, এই যে শেপটাকে আমি ধরলাম, ধরে শেপের কালারটা একটু চেঞ্জ করে দেখেন, শেপটা ধরলাম, এই যে শেপটাকে ধরলাম, এটা একটু ছোট করে দেই। আহ, এই লেখাটা একদম সেন্টারে নিয়ে আসলাম, আচ্ছা। তো পিছনে যে শেপটা আছে, শেপের কালারটা দেখেন একটু কেমন জানি। তো এই কালারটাকে একটু আমরা ইসের দিকে নিয়ে আসি, নিচের দিকে গিয়ে গ্রেডিয়েন্টের দিকে নিয়ে আসি, এই যে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টের দিকে নিয়ে আসলাম, একটু গ্রেডিয়েন্টের দিকে নিয়ে আসতেছি, রাইট? তো এই আর কি। তারপরে এইভাবে করে সাজাতে পারেন চাইলে, ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে একটু আলোচনা করতে পারেন। ঠিক আছে, আবার এখানে বাংলাও লিখতে পারেন আপনি আপনার মাউস বা কিবোর্ড দিয়ে, যে আমি এখানে বাংলা অপশনটা করলাম, বিজয় বায়ান্ন যেটা আছে, বিজয় বায়ান্ন নামানো, আমি এখান থেকে এটা আনচেক করে দিয়ে টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে হেডিং এ গেলাম, হেডিং এ গিয়ে এখানে বাংলা লিখি যে আহ, শুধু শ- শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস শিখেই মাসে $500 ইনকাম করুন। আচ্ছা, তো আমি এই লেখাটাকে একটু ছোট করি, ছোট করে এই যে এখানে নিয়ে আসলাম, এই যে এই জায়গায় রাখলাম আর কি, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখেই। তো লেখাটা এখানে রাখার পরে কিবোর্ডটা একটু চেঞ্জ করে ইংরেজি করে নেই, ইংরেজি করে নিলাম। উপরে দেখেন এই যে এখানে আপনার কি আছে, এই যে এই জায়গায় আপনার হচ্ছে এখানে ফন্ট আছে, ফন্ট, আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করব। তো ফন্টে আসার পরে এই যে ফন্টে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন বাম সাইডে এখানে একটা ওপেন হয়েছে। তো আমরা এখানে একটু দেখি, বেঙ্গলি লিখে সার্চ করি, ফন্টের এখানে সার্চে বেঙ্গলি, এই যে দেখেন বেঙ্গলি লিখার পরে বেঙ্গলি চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো, এই যে নোটো সেরিফ বেঙ্গলি কনডেন্সড, এটা দিতে পারি, বা এটা দিতে পারি, রাইট? ট্রিও বাংলা, এই যে ট্রিও বাংলা দিতে পারেন, অথবা হচ্ছে এটা দিতে পারেন, রাইট? এটা দিতে পারেন। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখেই মাসে ইনকাম করুন। তো এই লেখাটাকে ধরে আপনি একটু বোল্ড করে দিলেন, বোল্ড করে লেখাটাকে ব্ল্যাক করে দিতে পারেন, বা কালারটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে ব্ল্যাক করলে কেমন হয়, সুন্দর হয় না? কোন কালারটা এখানে ফুটবে, আচ্ছা এই কালারটা দিয়ে দিলাম, দেখেন। তো এটা একটা প্রেজেন্টেশন হয়ে গেছে। তো আমি এখানে একটু করি, এই যে পাওয়ার পয়েন্টটা হয়ে গেল, এটাকে আমরা যদি প্রেজেন্ট প্রেজেন্ট যদি করতে চাই, একদম নিচে দেখেন
পেজেস, এই যে 11টা স্লাইড আছে এখানে, একেবারে এখানে গ্রিড ভিউ আছে, আর এখানে দেখেন ফুল প্রেজেন্টেশন। এখানে আমরা ক্লিক দিয়ে প্রেজেন্টেশন করতে পারি। তো এই জায়গায় একটা ক্লিক দিই, ক্লিক দিয়ে এই যে প্রেজেন্টেশন ওয়েলকাম, তারপরে নেক্সটে ক্লিক দিলাম। দেখেন আব্দুল্লাহ ডিজি মার্কেটিং প্ল্যান 2026, এটাতে ক্লিক দিলাম। দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে গিয়ে মাসে $500 ইনকাম করুন। এরপরে দেখেন নেক্সটে ক্লিক দিয়ে আমরা আরেকটা স্লাইড, আরেকটা স্লাইড, আরেকটা স্লাইড, আরেকটা স্লাইড, এভাবে আমরা স্লাইড বানাইতে পারি, রাইট? তো এইভাবে প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারবো। হ্যালো, আমরা যে কেউ চাইলে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, পারবো কি পারবো না একটু সবাই বলেন তো। প্রেজেন্টেশন যদি বানাইতে হয় আমরা এখানে এভাবে প্রেজেন্টেশন বানাবো, কোনো কিছু অ্যাড করে টাইটেল লিখে হোক, রিমুভ করে হোক, প্রেজেন্টেশন তৈরি করতে পারবো সবাই। জি, পারবো। তো সকলে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। এবার চলেন আমরা নেক্সটে যাই। প্রেজেন্টেশন আমরা সবাই বানাতে পারবো, এখন নেক্সট আমাদের কাজ কি হবে? প্রেজেন্টেশন যেটা বানায় দেখালাম, এখন চলেন আমরা পুনরায় ওই যে উপরে ওপেন মেনু, ওপেন মেনুতে ক্লিক দিয়ে, ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশনটা তো ডাউনলোড করতে হবে তাই না? তো এই যে প্রেজেন্টেশনটা যে হইলো, এটাকে ডাউনলোড করতে হবে না? এটা এখন ডাউনলোড করবেন কিভাবে? তো ডাউনলোডের অপশনটা কোথায় আছে জানেন? এই যে উপরে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে একটা ক্লিক দিবেন, শেয়ার বাটন দেখবেন কোথায় আছে। শেয়ার বাটনে ক্লিক দিয়ে দেন এই যে ডাউনলোড ফাইল, ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি এখান থেকে পিএনজি না, এখান থেকে যে পিপিটিএক্স, প্রেজেন্টেশন ডাউনলোড করার জন্য পিপিটিএক্স, প্রেজেন্টেশন ডাউনলোড করার জন্য পিপিটিএক্স এ ক্লিক দিবেন, ক্লিক দিয়ে যে ডাউনলোড করবেন, 1 থেকে 11টা ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ওপেন করতে পারবেন বা যে কোনো জায়গায় ওপেন করতে পারবেন। তো আমরা প্রেজেন্টেশন পারলাম, এখন চলেন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করা দেখি। আচ্ছা, ক্যানভার হোমে চলে আসলাম, হোমে আসার পরে আমরা এখান থেকে দেখেছিলাম যে প্রেজেন্টেশন কেমনে বানায়, এখন সোশ্যাল মিডিয়া ডিজাইন করি। তো সোশ্যাল মিডিয়াতে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন সোশ্যাল মিডিয়ার কত কিছু আছে। ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রামে আপনি পোস্ট করতে চান, ইনস্টাগ্রামে একটা ক্লিক দেন, ইনস্টাগ্রামে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে দেখেন ইনস্টাগ্রামের যত রকমের ডিজাইন আছে, আপনি এই যে এখানে বাম পাশে দেখেন টেমপ্লেট এবং সার্চ আসছে। তো এখান থেকে এই যে টেমপ্লেট, এই যে সার্চ, ইনস্টাগ্রামের ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা মাঝখানে আসছে। তো সার্চেও ক্লিক দিতে পারেন, আবার নিচের দিকে আপনি এই যে ইনস্টাগ্রামের পোস্ট, এখন কি কি রকমের পোস্ট? ইনস্টাগ্রামের জন্য ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। ডিজিটাল মার্কেটিং, দেখেন ইনস্টাগ্রামের জন্য আমার ডিজিটাল মার্কেটিং এর এই যে প্যানেল আসতেছে, দেখছেন? ডিজিটাল মার্কেটিং এর এই যে ইনস্টাগ্রামের জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আসছে। তো এখানে আমরা লেখালেখি করতে পারি, রাইট? এখানে আপনি আপনার এই যে এই ছবিটাকে ডিলিট করে দেন, এই যে ছবিটা আছে এই ছবিটা আপনি চাচ্ছেন ডিলিট করে দেওয়ার জন্য, এই যে ডিলিট করে দিলেন। এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য, লেখাটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিলেন। নিজের একটা ছবি এখানে অ্যাড করতে চাচ্ছেন, আপলোডে যান, আপলোডে গিয়ে নিজের ছবিটাকে নিয়ে আসেন, দেখেন আপনার ছবি কোথায় আছে কম্পিউটারের ভিতরে। আমি আমার ছবিটাকে এখানে নিয়ে আসলাম। তো ছবিটা যে নিয়ে আসলাম, ছবির ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে জানো? ছবির উপরে ক্লিক দিয়ে উপরে দেখেন বিজি রিমুভার আছে, বিজি রিমুভার একটা ক্লিক দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন জাস্ট একটু ক্রপ করে দিব, এই যে এই পর্যন্ত একটু ক্রপ করে দিলাম, বা এই যে এখানে এতটুকু থাকলো, রাইট? তো এটাকে একটু বড় করে নিলাম, দেখেন, এই যে দেখেন একটু বড় করে নিলাম। ওকে, নাইস, তাই না? সুন্দর হলো না? আচ্ছা, তো এখন আমরা এখানে কি করতে পারি, এই যে এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, যেমন ধরেন কি সার্ভিস, ফেসবুকের সার্ভিস হইতে পারে, রাইট? ফেসবুক পেজ ক্রিয়েশন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আপনি এখানে একটা সার্ভিসের নাম লেখেন, রেজিস্টার নাও না লিখে এই যে এখানে যে সার্ভিসগুলো আছে এইগুলোও দিতে পারেন। সার্ভিসটা এখানে নিয়ে এই যে দেখেন সার্ভিস, ঠিক আছে? তো এইভাবে আপনি ডিজাইনটা তৈরি করতে পারেন, এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট করার জন্য, টেমপ্লেটের মধ্যে সহজে, মানে এই তো নাম্বার এবং আপনার ওয়েবসাইট বা জিমেলটা আপনি এখানে দিয়ে দিবেন, রাইট? তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন, আর এখানে আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন। ওকে, দেখেন আমি এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য, এটা ফেসবুকে পোস্ট করা যাবে, অসুবিধা নেই, রাইট? সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এটা সুন্দর একটা ডিজাইন হয়েছে না? তো এটাকে আমরা ডিজাইন করি, সেভ করে ফেলি, শেয়ার বাটনে ক্লিক দিব, শেয়ার বাটনে ক্লিক দেওয়ার পরে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে পিএনজি, এই যে পিএনজি সিলেক্ট করা আছে, এই যে ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়ে গেছে, রাইট? তো ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি দেখি আপনাদেরকে একটু করার চেষ্টা করি, ডাউনলোড ফাইলটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিলাম। তো ডিজাইনটা করলাম, এই যে দেখেন দিয়ে দিচ্ছি, দেখছেন? এই যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিসের এই যে এইভাবে আপনারা কি করবেন, ডিজাইন বানিয়ে ফেলবেন, পারবেন না?
সোশ্যাল মিডিয়ার জন্য, ইনস্টাগ্রামের জন্য কিভাবে পোস্ট তৈরি করতে হবে টেমপ্লেটের মাধ্যমে, পারবেন সবাই? একটু আনমিউট করে কথা বলেন। পারবেন? হ্যালো? পারবেন না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আসেন আমরা আরেকটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাই। তো এটা ছিল ইনস্টাগ্রামের জন্য। এখন আমরা চলেন, ইনস্টাগ্রাম তো গেল, ফেসবুকের পোস্ট আমরা ফেসবুকে সার্চ করলাম, ফেসবুকের পোস্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাম পাশে যে টেমপ্লেট আছে, টেমপ্লেটটা সিলেক্ট করে এখানে আমরা ক্লিক দিই। যেমন ধরেন এসইও, এসইও সার্ভিস নিয়ে, এসইও, এসইও সার্ভিস নিয়ে আমি এখানে সার্চ করলাম। এই যে এসইওর উপরে সুন্দর একটা ডিজাইন, আমি এখান থেকে কিছু টেমপ্লেট হয়তো বা দিতে পারি। ধরেন হচ্ছে এই যে এই টেমপ্লেটটা এখান থেকে নিলাম, এসইও টেমপ্লেট। তো এই যে দেখেন এসইওর উপর একটা আমার ব্যানার হয়ে গেছে, রাইট? একটা পোস্টার কিন্তু আমার হয়েছে, উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি মাই সার্ভিস, অথবা আপনি এখানে লিখতে পারেন উই আর ক্রিয়েটিভ, বা উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি। আচ্ছা, যা আছে ঠিক আছে। এখানে আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ টেঞ্জ করতে পারবেন, বাট এই টেমপ্লেটটা আপনার পছন্দ। লেখাটাকে যা আছে চেঞ্জ করলেন, করলে করলেন, না করলে নাই। এখানে কিছু লেখা উই আর এজেন্সি তো লেখাই আছে, এখানে আপনি চাইলে নিজের নামটাও দিয়ে দিতে পারেন, রাইট? তো কিছু একটা চাইলে অ্যাড করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এই যে ডিজাইনটা হয়ে গেল, এই ডিজাইনটা আমরা কি করতে পারবো, এখান থেকে শেয়ার বাটনে ক্লিক দিয়ে, এটা কিন্তু ফেসবুকের পোস্টের জন্য, ডাউনলোডে ক্লিক দিলাম, পিএনজি সিলেক্ট করে যে ডাউনলোড করে দিলাম। এখন এটার জন্য আওয়ার সার্ভিস হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট এসইও এবং হচ্ছে এসএমএম ভিডিও অ্যাডস। তো এটার উপরে আমাকে কি করতে হবে, এটার উপরে আমাকে কি করতে হবে, আমি এটার উপরে যে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, এটার উপরে আমি গুগল থেকে একটা কন্টেন্ট নিয়ে নিই। গুগলে আমি জিজ্ঞেস করলাম যে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এটার উপরে গুগল আমাকে কি করবে, কিছু দিবে। এই যে কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি দেখছেন, সবকিছু দিয়ে দিচ্ছে। আমি যদি বাংলাতে লিখি কন্টেন্ট মার্কেটিং কি, বাংলা, এই যে দেখেন বাংলা চলে আসছে। কন্টেন্ট মার্কেটিং কি, আমি কন্টেন্ট মার্কেটিং এ ক্লিক দিলাম। দেখেন কন্টেন্ট মার্কেটিং কি। তো এই যে কন্টেন্ট মার্কেটিং, এখান থেকে যে লেখাগুলো আছে, আমরা এই লেখাটা কপি করে ফেসবুকে একটা পোস্ট করতে পারি। কন্টেন্ট মার্কেটিং কি, মানুষকে জানানোর জন্য যে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, এটা আমি মানুষকে জানাইতে চাই। জানানোর জন্য আমি এখান থেকে লেখাটা কপি করলাম, কপি করে আমার কাছে তো ছবিটা ডাউনলোড করা আছে, এই যে কই যেন ছবিটা, এই যে এই ছবিটা ডাউনলোড করা আছে। অথবা ধরেন হচ্ছে ডিজিটাল সার্ভিস, এই যে এখান থেকে ডিজিটাল এই যে সার্ভিসগুলো আছে, এগুলোর উপরে আমি চ্যাট জিপিটির কাছ থেকে বাংলায় কিছু লিখে নিলাম। এসইও কি, সোশ্যাল মিডিয়া কি, মানে একটা ডিটেলস আমি চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিতে পারি। ছবি দিয়ে বলবো যে এটার উপর একটা কি লিখে দাও, চ্যাট জিপিটিকে গিয়ে বলবো যে কিছু একটা লিখে দাও, দেখবেন সে যে লিখে দিবে কন্টেন্ট। ছবি দিলেও সে আমাকে কন্টেন্ট লিখে দিবে। আমি চ্যাট জিপিটির কাছে যাব, সিএ চ্যাটি চ্যাট চ্যাট জিপিটির কাছে আসলাম, এসে জাস্ট হচ্ছে ছবিটা তাকে আপলোড করে বলবো, এই ছবি, আমি এই ছবিটা যদি আপলোড করে বলি, তুমি এক কাজ করো যে আমাকে আহ, বাংলায় পোস্ট ডেসক্রিপশন লিখে দাও। এই যে তাকে বললাম ছবিটা দিয়ে যে বাংলায় পোস্ট ডেসক্রিপশনটা লিখে দাও। তো সে কিন্তু মোটামুটি অনেকগুলো জিনিস চিন্তা করে প্রত্যেকটা টপিকের উপরে একটা বাংলা ডেসক্রিপশন লিখে দিবে, দেখেন খুব দারুণ কিছু ডেসক্রিপশন হয়ে গেছে। তা আপনারা যখন এরকম একটা ডিজাইন যখন আপনারা বানাবেন, যেরকম একটা ডিজাইন যখন আপনারা বানাবেন, এরকম একটা ডিজাইন যখন আপনারা বানাবেন, বানানোর পরে কি করবেন, এই যে লেখাটা আছে এই লেখাটাকে কপি করবেন, এই লেখাটাকে কপি করবেন, হ্যাঁ এই লেখাটাকে কপি করবেন, কপি করে ওকে। তো এভাবে আপনি এখান থেকে এই লেখাটাকে কপি করেন, কপি করে আপনি চলে পোস্ট করতে পারেন, রাইট? তো এই যে দেখেন এই ছবির বিপরীতে আমি এখানে হচ্ছে মানে কি, এই যে দেখেন পোস্টের জন্য একটা ক্যাপশন পর্যন্ত আমি চ্যাট জিপিটির কাছে লিখে ফেলছি, এই যে ক্যাপশন। আমি সোশ্যাল মিডিয়াতে এটা পোস্টও করতে পারবো, ক্যাপশনও দিয়ে দিতে পারবো, রাইট? হয়ে গেল কিন্তু। তো আমরা কোথায় যেন ছিলাম, ফেসবুকের পোস্ট এখান থেকে তৈরি করতে পারবো। দেন আর কি আছে, ইনস্টাগ্রাম স্টোরি, স্টোরিতে ক্লিক দিয়ে আমরা কিন্তু ইনস্টাগ্রামের জন্য স্টোরি মেক করতে পারবো। এই যে স্টোরি, স্টোরি, স্টোরিতে আমরা এখান থেকে ক্লিক দিয়ে দেখেন বাম পাশে টেমপ্লেট আছে, টেমপ্লেটে আপনি টপিক লিখে সার্চ করবেন, দেন হচ্ছে স্টোরি চলে আসবে, যে এটা একটা স্টোরি, এটা আপনি একটা স্টোরি হিসেবে দিতে পারবেন, ফেসবুকেও দিতে পারবেন, রাইট? এরপর আসেন আর কি আছে, ফেসবুক কাভার। ফেসবুক কাভারের জন্য ডিজাইন করতে হয় না অনেক সময়, ফেসবুক কাভার। তো আপনি ল্যান্ডস্কেপে ফেসবুকের কাভার তৈরি করতে যাচ্ছেন, এই যে ফেসবুক কাভারে ক্লিক দেন, দেখেন তো যারা আপনারা ফেসবুক কাভার বানাবেন, এই যে ফেসবুক কাভারে লিখে ক্লিক দিয়ে যে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে গিয়ে আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং, টেমপ্লেটে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখবেন। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এখানে আপনার নিজের ছবিটা পাল্টান, নিজের ছবিটা এখানে আপনি নিজের ছবিটা নিয়ে আসেন। তো আমরা আপলোডে যাব, এই যে যে ছবিটা নিয়ে আসছিলাম, এই যে ছবিটা, তো নিজের ছবিটা এখানে অ্যাড করে দিই, হ্যাঁ। এই যে দেখেন নিজের যে ছবিটা আছে, ছবিটা নিচ থেকে একটু ক্রপ করে আমি এখানে ছবিটা অ্যাড করে দিলাম, রাইট? তো ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে কাভার ডিজাইন ডিজিটাল মার্কেটিং এর জন্য। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে যা যা আছে সবকিছু লিখে
কন্টাক্ট আছে, এখানে নাম্বারটা দিয়ে দিতে পারি বা জিমেলটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, নিজের জিমেলটা। gmail.com, রাইট। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এই যে এক্সপার্ট, রাইট। তো এখানে নিজের ছবিটা চেঞ্জ করে এই জায়গায় কিছু নিজের নাম টাম দিয়ে আমি এটা কিন্তু ফেসবুক কাভারের জন্য এই যে শেয়ার বাটনে ক্লিক দিলাম, ডাউনলোডে ক্লিক দিলাম, এই যে দেখেন ফেসবুক কাভারের জন্য ডাউনলোড হয়ে গেছে। ফেসবুক কাভারের জন্য ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এটা ফেসবুকের কাভারে আমি আপলোড করে দিতে পারবো। এই যে ফেসবুকে চলে আসলাম, ফেসবুকে চলে আসার পরে আমরা এখানে চলে আসলাম, এই যে এডিট কাভার, পিছনে এডিট কাভারে গিয়ে আপলোডে যাব, আপলোডে গিয়ে আমরা এখান থেকে এই ছবিটাকে এখানে আপলোড দিয়ে দেবো, দেখেন এই যে আপলোড। এই যে দেখেন আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করে দিলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই বিষয়টা? আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন, ফেসবুকের কাভার ডিজাইন বানিয়ে নেবেন। এরপর আর কি আছে? আরও আছে ইনস্টাগ্রামের রিল রিল তৈরি করা, টিকটক ভিডিওর জন্য ভিডিও তৈরি করা, ইউটিউবের থাম্বনেল তৈরি করা, দেখেন ক্লিক দিলে থাম্বনেল হয়ে যাবে, ইউটিউবের ব্যানার ক্লিক দিলে ব্যানার হয়ে যাবে। তারপরে হচ্ছে টুইটারের জন্য পোস্ট, এখান থেকে পিন্টারেস্টের জন্য পিন পোস্ট রেডি হয়ে যাবে, লিঙ্কডইনের জন্য ব্যাকগ্রাউন্ড, এই যে লিঙ্কডইন যাদের প্রোফাইল থাকবে এখান থেকে লিঙ্কডইনের জন্য ব্যাকগ্রাউন্ড ফটো, ইউটিউবে শর্ট ভিডিও বানাইতে পারবেন, মানে কি কি বানাইতে চাচ্ছেন সি ওয়ালে ক্লিক দিলে সব এখান থেকে আপনারা মেক করতে পারবেন, এই যে এখান থেকে, রাইট। অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, টুইটার, সবকিছু, লিঙ্কডইন ভিডিও অ্যাডস, পিন্টারেস্ট পেজ, তো আপনারা এখান থেকে ব্রাউজ করে করে বানিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এতক্ষণ আপনাদেরকে টেমপ্লেট গুলো দেখাচ্ছিলাম, রাইট। তো সোশ্যাল মিডিয়াটা গেল। এরপরে চলেন এখানে কি আসলো, এডুকেশন। এডুকেশন রিলেটেড যত যা কিছু আছে, আপনার সাবজেক্ট যেমন ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স, আর্ট অ্যান্ড ডিজাইন, রাইট। এডুকেশন রিলেটেড অনেক কিছু এখান থেকে পাবেন। যেমন আমি ইংলিশের উপরে ক্লিক দিলাম, ইংলিশ এডুকেশন, রেডি টু টিচ লেসন, এখানে লেসন তৈরি করা আছে। আহ, আপনি চাইলে লেসন বানাইতে পারবেন। একটা লেসনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে লেসনটা আছে, ডেটাবেস প্রেজেন্টেশন, প্ল্যানিং, ডিবেট, রাইট, সবকিছু দেওয়া আছে। জাস্ট আমি এখান থেকে যদি ক্লিক দিই, এই যে ইউজ দিস লেসনে ক্লিক দেওয়ার পরে দেখেন সেভিং লেসন টু ফোল্ডার, ফোল্ডারে লেসনটা অ্যাড হয়ে যাচ্ছে। এই যে দেখেন লেসন প্ল্যানিং, তারপর হচ্ছে ডেটাবেস প্রেজেন্টেশন, তারপর হচ্ছে রাইটিং, তারপর হচ্ছে কি সবকিছু এখানে একটার পর একটা তৈরি হয়ে গেছে। তারপর পুনরায় হোমে চলে যাই। তো আমাদের এখন কি, আচ্ছা, তো প্রেজেন্টেশন দেখলাম, আমরা সোশ্যাল মিডিয়ার ডিজাইন দেখলাম, এখন চলেন আমরা সিভি তৈরি করা দেখি। এখানে আসলাম, এসে সিভি সিভি আমরা যদি এখানে সিভি লিখে সার্চ করি, দেখেন সিভি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমরা চাইলে সিভির ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, ওনার, ডেটা, আমরা এখান থেকে সিভি লিখে এন্টারে ক্লিক দিলাম। সিভি মানে জাস্ট আমি এখান থেকে সিভি লিখলাম, এই যে টেমপ্লেট তো সিলেক্ট করা আছে, সিভি লিখে জাস্ট এন্টার একটা চাপ দিলাম, এই যে এন্টার একটা চাপ দিলাম, দেখেন সিভি আমার সামনে কিন্তু এই যে টেমপ্লেট সিলেক্ট করা আছে, সিভিতে ক্লিক দেওয়ার পর অনেক সিভি চলে আসছে। তো আমি এই সিভিটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে কাস্টম দিস টেমপ্লেটে আমরা এখান থেকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা একটা সিভি বানাবো। সিভি বানাইতে গেলে এখান থেকে যে প্রফেশনাল ছবিটা, মানে এটা ফরেন কান্ট্রির যে সিভি গুলো হয় আর কি ওরকম। তো আমি এখানে নিজের ছবিটাকে দিয়ে দিই, সবার আগে ছবিটাকে একটু ক্রপ করলাম, ক্রপ করে একটু ছোট করলাম, ছোট করে জাস্ট এখানে আমি দিয়ে দিতে চাই, এই যে এটার উপরে ছবিটা দিয়ে দিলাম, দ্যাটস ইট, এই যে ছবি হয়ে গেল। দেন আমার নামটা এখানে লিখলাম, হ্যাঁ, আমার নামটা এখানে লিখলাম, তো নামের দুইটা অংশ, কিন্তু লালাবিন প্রফেশনাল ডিজাইনার। তারপর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কোথা থেকে কি পড়াশোনা করছি, ডিগ্রি কোথা থেকে নিয়েছি, মাই কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো দিব, স্কিলগুলো দিব। স্কিলগুলো দেওয়ার পরে এই যে সিভিটা হইলো, এই সিভিটা আমরা এখান থেকে ডাউনলোড করব। এই যে শেয়ার বাটনে ক্লিক দিলাম, শেয়ার বাটনে ক্লিক দিয়ে ডাউনলোডে ক্লিক দিব, ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আমরা এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করব। সিভিটাকে কি করব, পিডিএফ আকারে আমরা ডাউনলোড করবো, এই যে ডাউনলোড, দেখেন পিডিএফ কিন্তু এই যে ডাউনলোড হয়ে গেছে সিভি, এই যে দেখেন এই যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। আমি চাইলে এটাকে ওপেন করতে পারি, এই যে দেখেন সিভিটা ওপেন হয়ে গেছে, দেখছেন এই যে সিভি, পিডিএফ ফাইল। চাইলে আপনাদেরকে পিডিএফ ফাইলটা এখানে দিয়েও দিতে পারি, এই যে অ্যাটাচমেন্টের ভিতরে গিয়ে এই যে পিডিএফ ফাইল এই যে দিয়ে দিলাম, দেখেন এই যে সিভি দিয়ে দিলাম পিডিএফ ফাইল। তো এটা দিলে তো কোনো লাভ হবে না, ডাউনলোড করতে পারবেন না, আপনারা বানিয়ে নেবেন। এরপরে আসেন সিভি, তো দেখাইলাম সিভি আপনারা নিজের মতো করে তৈরি করে নেবেন। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখালাম, সিভি দেখালাম, প্রেজেন্টেশনটা দেখালাম, ওয়েবসাইট ডিজাইন, চলেন আপনারা ওয়েবসাইট বানাইতে চান ক্যানভা দিয়ে, ওয়েবসাইট তৈরি করা দেখায় আপনাদেরকে। তো এখানে আসলাম, আসার পরে দেখি কোথায় কি আছে। হোম, এই যে হোমে ক্লিক দিলাম, পুনরায় হোমে ক্লিক দেওয়ার পরে হোমে ক্লিক দিলাম,
প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক্স, হোয়াইট বোর্ড, শিট, ওয়েবসাইট। আমরা এখান থেকে ওয়েবসাইট বানাইতে চাই, ওয়েবসাইটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের জন্য কিন্তু ওয়েবসাইট তৈরি করা সম্ভব হবে। এখন আমি সাপোজ কি ধরনের ওয়েবসাইট বানাতে চাই, মানে পোর্টফোলিও। আমি এখানে লিখি পোর্টফোলিও, উপরে গিয়ে POR, পোর্টফোলিও, দেখেন পোর্টফোলিও, পোর্টফোলিও ওয়েবসাইট লিখে সার্চ করলাম, দেখেন এই যে এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমার এখানে কোনটা পছন্দ, আমি প্রথমটাই পছন্দ করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যে অ্যাপ্লাই 6 সেকশন সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই যে হয়ে গেছে, রাইট। তো ওয়েবসাইটের আমি প্রিভিউটা দেখতে পারবো, এটাকে আমি পাবলিশ করতে পারবো, সমস্যা নেই। তো এখানে আগে নিজের ছবিটাকে চেঞ্জ করি, ওয়েবসাইট, এটা কিন্তু ওয়েবসাইট। তো ছবির জায়গায় আপলোডে গিয়ে এখানে আমি সবার আগে আমার ছবিটাকে অ্যাড করি, যেহেতু এটা আমার ওয়েবসাইট, মানুষ দেখবে, পাবলিক দেখবে। তো ওয়েবসাইটে আমার ছবিটা দিলাম, এখানে আমার নামটা সবার আগে চেঞ্জ করতে হবে, রাইট। ওয়েবসাইট, আমি আমার নামটা সবার আগে এখান থেকে চেঞ্জ করে নিলাম। এই যে দেখেন নাম চেঞ্জ। হাই এভরিওয়ান, মাই নেম ইজ আব্দুল্লাহ, আই এম এ ক্রিয়েটিভ মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। দেন এটা হচ্ছে আমার ফার্স্ট সেকশন। দেন এটা হচ্ছে আমার সেকেন্ড সেকশন, এ কুইক ব্যাকগ্রাউন্ড। আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কি নিয়ে পড়াশোনা করছি, আই এম বেসড। তারপর হচ্ছে আমার বয়স কত, আমি কিসের কাজ করি, আমার রুল কি। দেন হচ্ছে আমার কিছু কাজের এই যে ছবি টবি, এখানে এই যে ছবিগুলো আমরা ডিলিট করে, এই যে ছবি ডিলিট করে দিয়ে নিজের প্রজেক্টের কিছু ছবি টবি এখানে অ্যাড করতে পারবো, আমাদের এ পর্যন্ত কি কাজ টাজ করছি, রাইট। তারপরে কিছু কাজের এই যে এখানে ছবি আপনি অ্যাড করবেন, আপলোডে যান। এই যে আপলোডে যান, আপলোডে গিয়ে আপনি নিজের কিছু প্রজেক্ট, ধরেন কিছু ডিজাইন ডিজাইন করছেন, বা কিছু একটা প্রজেক্টের কাজ টাজ করছেন। তো আপনি এই যে ডিজাইনের কাজটা করছেন, তো এটা আপনি এখানে দিয়ে দিলেন। হচ্ছে এটা একটা ডিজাইনের কাজ করছেন, এখানে দিয়ে দিলেন, মানে আপনি যা যা করছেন না করছেন এগুলো সব এখানে দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। দ্যাটস ইট, রাইট, হয়ে গেল। তো 3 ফান ফ্যাক্টস। দেন হচ্ছে এই যে এটা কিন্তু পুরোপুরি, তারপরে এখানে যে সোশ্যাল মিডিয়া, এই জায়গায় এসে আপনি সবকিছুই করতে পারবেন। ফেসবুক টেসবুকে লিঙ্কডিন এগুলো অ্যাটাচ করা যাবে, ঠিক আছে। নাম টাম, ইমেল অ্যাড্রেস সবকিছুই করেন। তো এই যে ওয়েবসাইটে কিন্তু আরো সেকশন অ্যাড করতে পারবেন, অ্যাড সেকশনের মাধ্যমে অনেক সেকশনগুলো অ্যাড করতে পারবেন। তো এটা আমরা কি করবো এখন, এই যে প্রিভিউ, আমরা যদি এখান থেকে প্রিভিউ বাটনে ক্লিক দিই, এই যে প্রিভিউতে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আমি যদি এখন আপনাকে লিঙ্ক দেই, আপনি কিন্তু পুরো ওয়েবসাইটের লিঙ্কটাও দেখতে পারবেন। তো চলেন আমি ওয়েবসাইটটা এখান থেকে পাবলিশ করে দিব। পাবলিশ করার জন্য শেয়ারে যাওয়ার পরে আহ আচ্ছা, সেন্ড টু টিচার, অনলি ইউ ক্যান অ্যাক্সেস। এখান থেকে আমরা এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এই যে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, রাইট। তো সেন্ড, এই যে পাবলিক ভিউ লিঙ্ক, সরি, এখানে দেখেন ডাউনলোড সেন্ড টু টিচার, এই যে পাবলিক ভিউ লিঙ্ক। তো পাবলিক ভিউ লিঙ্কে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এ পাবলিক ভিউ লিঙ্ক, ক্রিয়েট এ পাবলিক ভিউ লিঙ্কে ক্লিক দিলাম, এই যে লিঙ্কটা কপি করলাম। তো এখন এই সাইটটা আমার যে কেউ দেখতে পারবে। আমি ওয়েবসাইটটা দেখতে চাই, এই যে লিঙ্কটা আমার, এই যে লিঙ্কের মাধ্যমে আমি এখন সাইটটা দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে আমার লিঙ্ক, রাইট। এই লিঙ্কটার মাধ্যমে, তো আমি লিঙ্কটা ছোট করতে চাই, লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্ট, লিঙ্ক শর্টনার, এই যে লিঙ্ক শর্টনারে ক্লিক দিয়ে আমি লিঙ্কটাকে ছোট করে নিব। লিঙ্ক শর্টনারে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে লিঙ্কটাকে ছোট করে নিব, এখানে আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে শর্টনার একটা লিঙ্ক নিব, এই যে দেখেন শর্টনার লিঙ্ক, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের মাধ্যমে আমি যদি এখানে ওপেন করে দিই, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, রাইট। এই যে দেখেন এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে, আচ্ছা, দিস সার্ভিস আনএভেলেবল, ওকে, এটা হবে না। তো এখানে তাইলে আমার ওয়েবসাইটটা দেখেন, এই যে ওয়েবসাইট, তো এই ঠিকানাটা যাকে দিব সেই কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পারবে, রাইট। এই ওয়েবসাইটটা দেখতে পারবে। হু ক্যান অ্যাক্সেস, সবাই অ্যাক্সেস নিতে পারবে। ভিউ অনলি, ভিজিটর, এটা হচ্ছে লিঙ্ক মূলত। অ্যাড অ্যানাদার লিঙ্ক, নট হোয়েন মাই অ্যাক্সেস, আচ্ছা, মাই নোটিফাই মি হোয়েন অ্যাক্সেসড নিউ, ওকে। ভিউ অনলি, ক্যানভা ওয়েবসাইট, পাবলিক লিঙ্ক, এই যে দেখেন পাবলিক ভিউ লিঙ্ক। তো আমি আপনাদেরকে যদি লিঙ্কটা দিয়ে দিই, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবেন, এই যে পাবলিক লিঙ্কটা দিয়ে দিলাম। এখন চাইলে হচ্ছে ওয়েবসাইটটা দেখতে পারবেন। তো আমি লিঙ্কটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, এই যে ইসে ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, ওয়েবসাইট লিঙ্ক, দেখেন ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা চাইলে ওয়েবসাইটটা ক্লিক দিয়ে দেখতে পারবেন, বা আপনাদেরকে এই যে চ্যাটে দেখেন, সি চ্যাটে লিঙ্কটা দিয়ে দিলাম, ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, রাইট। তো হয়ে গেল ওয়েবসাইট।
এরপরে আমরা কি করতে পারবো, ওয়েবসাইটটার লিঙ্কটা, এটা এখানে কিন্তু সবকিছু করে আপনি আবার ডোমেইন অ্যাড করতে পারবেন। এই যে ওয়েবসাইট, ওকে, পাবলিশ। আরেকটা জিনিস হয়েছে, ভুল হয়েছে সম্ভবত। আমরা এখান থেকে এই যে যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা, এই যে ওয়েবসাইটটা আছে না, এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে ওয়েবসাইট অপশনটা যেটা আছে, ওয়েবসাইটে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যে সাইট ইউআরএল, আচ্ছা, এই যে সাইট ইউআরএলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে সাইট ইউআরএল, রাইট? ঠিক চিহ্ন হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সাইট ইউআরএল। আচ্ছা, তো এটা আমরা এখান থেকে পাবলিশ করে দিই, রাইট? পাবলিশ তখন হয়নি, তখন শুধু লিঙ্কটা হচ্ছে পাবলিশ। এখন এখন আমরা এটাকে পাবলিশ করি, প্রিপেয়ারিং ইউর ডিজাইন, তো ওয়ান থিং এভরি ডে দ্যাট স্কেয়ারস ইউ। এখন এটাকে আমরা এই যে পাবলিশ করে দিলাম, দেখেন। তো পাবলিশ করার পরে এই যে এটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক, আর এই যে ভিউ ওয়েবসাইট, ভিউ ওয়েবসাইটে ক্লিক দিব। ভিউ ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর এই যে আমাদের ওয়েবসাইট এখানে ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সিএচআরটি চ্যাট চ্যাট বক্সে দিয়ে দিলাম। পাশাপাশি একটু সময় নিচ্ছে না ওপেন হতে, দেন হচ্ছে সাইটের লিঙ্কটা আপনাদেরকে ইতে দিয়ে দেই, ইসে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ইসে দিয়ে দিলাম। হুম। তো এখান থেকে একটু লোড নিচ্ছে, সম্ভবত লোড নেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওয়েবসাইট হয়ে গেল। দেন আমরা সিবি বানাইলাম, সোশ্যাল মিডিয়া ডিজাইন করলাম, ওয়েবসাইট বানাইলাম। আচ্ছা, এখন আমরা কাস্টমাইজ ডিজাইন কি করতে পারবো? হ্যাঁ, কাস্টমাইজ ডিজাইনও করতে পারবো, অনেক ডিজাইনই করার বাকি। আচ্ছা, মাঝে মাঝে দেখবেন আমাদেরকে বলে যে কিউআর কোড বানানোর জন্য, তাই না? কিউআর কোড, হ্যালো, চলেন আমরা আপনাদেরকে কিউআর কোড বানানো শেখাবো। তো কিউআর কোড লিখি, কিউআর কোড, কিউআর কোড জেনারেটর। কিউআর কোড বানানোর জন্য এই যে ওয়েবসাইটটা আছে, আপনি চাইলে, এটা একটা স্পন্সর ওয়েবসাইট, নিচে দেখেন কিউআর কোড জেনারেটর, যে ফ্রিতে যে কিউআর কোড জেনারেট করা যায়, যে এটার মাধ্যমে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন। তো আমরা দেখি, কিউআর কোড বানানোর জন্য কিউআর কোড জেনারেটর বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে কুকিজ এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। আচ্ছা, সাইন আপ করতে বলতেছে। তো যদি সাইন আপ করতে বলে তাহলে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে হবে। আচ্ছা, অন্যান্য ওয়েবসাইট দেখি আরো। কিউআর কোড, কিউআর কোড জেনারেটর, ফার্স্ট ওয়েবসাইট, সেকেন্ড ওয়েবসাইট। আচ্ছা, ক্যানভাতে কি কিউআর কোড আছে? ক্যানভাতে কিউআর কোড জেনারেটর, জেনারেট এ কিউআর কোড, জেনারেট এ কিউআর কোড, এখানে আমরা ক্লিক দেই। নেট থেকে একটু প্রবলেম করতেছে কিনা। জেনারেট এ কিউআর কোড ইন এ সেকেন্ড, আমরা চাইলে ক্যানভার ভিতরে কিউআর কোড বানাইতে পারবো। ইউজ ইন এক্সিস্টিং ডিজাইন, ইউজ ইন এ নিউ ডিজাইন, ইউজ ইন এ নিউ ডিজাইন। তো নিউ ডিজাইনও কিউআর কোড বানাইতে পারি। এই যে নিউ ডিজাইন, কাস্টমাইজ ডিজাইন, লোগো, ফেসবুক পোস্টের জন্য, রাইট? ধরেন ফেসবুক পোস্টের জন্য বানাবো, ফেসবুক পোস্টের জন্য একটা কিউআর কোড ডিজাইন বানাবো। এন্টার ইউআরএল, তা আপনাকে এখানে একটা ইউআরএল দিতে হবে। কিউআর কোডে যদি কেউ স্ক্যান করে তাহলে কোথায় যাবে, কোন লোকেশনে যাবে, ওই লোকেশনের আইডি বা কিছু একটা আপনি এখানে দিতে পারবেন। মনে করেন আমি এখানে আমার যে ফেসবুক আইডি লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে জাস্ট আমি যে কিউআর কোডের এন্টার এখানে ক্লিক দিলাম। এই যে জেনারেট কোড, জেনারেট কোডে ক্লিক দেওয়ার পরে দেখেন কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এখন এই কিউআর কোড যে স্ক্যান করবে, স্ক্যান করার সাথে সাথে আমার প্রোফাইলের ভিতরে চলে যাবে, রাইট? জেনারেট কোড, কোড জেনারেট হয়ে গেছে। এটাকে আমি যদি ডাউনলোড করে ফেলি, এই যে শেয়ার, শেয়ার বাটনে ক্লিক দিয়ে যে ডাউনলোডে ক্লিক দিব, এই যে ডাউনলোড, এটা কিন্তু কিউআর কোড হয়ে গেছে। তো এখন প্রশ্ন থাকতে পারে কিউআর কোডটা আমি কোত্থেকে আনলাম, রাইট? কিউআর কোডের ফাংশনটা আমি কোথায় পেলাম, তাই না? তা আপনারা কিউআর কোড, ক্যানভা কিউআর কোড লিখে সার্চ করবেন, CANVA, ক্যানভা কিউআর কোড জেনারেটর। যে ক্যানভা কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করে দেন আপনি এখান থেকে ক্যানভা কিউআর কোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কিউআর কোড জেনারেশন অপশনটা আসবে। এই যে জেনারেটেড কোড, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কোথা মানে কিসের জন্য আসলে কিউআর কোডটা করতে চাচ্ছেন, ফেসবুকের জন্য,
বা কিসের জন্য, কোথায় পোস্ট করার জন্য, এই যে ইউজ ইউজ অ্যান এক্সিস্টিং ডিজাইন, অথবা হচ্ছে কি ইউজ এ নিউ ডিজাইন। তো নিউ ডিজাইনে ক্লিক দেওয়ার পরে আপনি কি ডক ফাইল, ইমেলের জন্য, হোয়াইট বোর্ডের জন্য, ল্যান্ডস্কেপের জন্য, ফেসবুক পোস্টের জন্য, যেটার জন্য দরকার, বা লোগোর জন্য কিউআর কোড, তো যে কোনো একটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন, একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন, ফেসবুকটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেটার কিউআর কোড বানাতে চান, ক্লায়েন্টের যে লিঙ্কটা আছে, হ্যালো, ক্লায়েন্টের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করবেন। ইউটিউব হলো ইউটিউবের লিঙ্ক, ফেসবুক হলো ফেসবুকের লিঙ্কটা ধরে খালি এখানে কপি করে পেস্ট করে দিবেন। তারপর জেনারেট করে দিবেন, এখানে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। তো আমি যে কিউআর কোডটা জেনারেট করলাম, এই কিউআর কোডটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এটা যে কেউ কিন্তু স্ক্যান করে আমার প্রোফাইলে ঢুকে যেতে পারবেন, আমার প্রোফাইলে আসতে পারবেন এই কিউআর কোডটা জেনারেট মানে মোবাইল থেকে। জাস্ট হচ্ছে মোবাইল থেকে জাস্ট হচ্ছে আপনারা কিউআর কোডটা এভাবে জাস্ট স্ক্যান করবেন, কিউআর কোড স্ক্যানার দিয়ে। রাইট। তা আপনারা কিউআর কোডটা মানে ক্লিক দিয়ে এখান থেকে ঢুকতে পারবেন। কিউআর কোডটা ক্লিক দিয়ে ঢুকতে পারবেন, অথবা কিউআর কোড ক্যানভা দিয়ে যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আপনারা এখানে আসবেন, ওয়েবসাইটে লিখবেন কিউআর কোড জেনারেটর, লিখে সার্চ করবেন। এই যে কিউআর কোড জেনারেটর, যে কোনো একটা ওয়েবসাইটে এসে এখানে জাস্ট হচ্ছে আপনাকে হয়তো বা সাইন ইন করতে বলতে পারে। তো এখানে আপনি টেক্সট লিখতে পারেন, লিংক, সরি, এখানে হচ্ছে এই যে ওয়েবসাইট। আচ্ছা, এই লিঙ্কটা আমি দিয়ে দিই কিউআর কোডের জন্য, হ্যাঁ, কিউআর কোডের জন্য ওয়েবসাইট লিঙ্ক, কিউআর কোড জেনারেটর লিংক। এই যে কিউআর কোড জেনারেটর একটা লিংক দিলাম, এটা হচ্ছে ক্যানভা না, এটা ক্যানভার বাইরে। তো এখন চলেন আমরা কিউআর কোডটা দিই। এই যে এখানে আমি ওয়েবসাইট ইউআরএল, মানে ইউআরএলটা সিলেক্ট করলাম, এটা ওয়েবসাইট অ্যাড্রেস হতে পারে, দেন এটা কি বি কার্ড, দেন হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে কান্ট্রি কোড, ক্যালেন্ডার, এটা সেটা। তো আমরা ওয়েবসাইট মানে ইউআরএল এর জন্য এটা। তো এখানে আমরা আমাদের ইউআরএলটা দিয়ে দিই। ফেসবুকটা কোথায় গেল, এই যে উপরে যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে এই যে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে এই যে এখানে কিউআর কোডটা দেওয়ার পরে দেখেন এই যে ডাউনলোড কিউআর কোড, জাস্ট এখান থেকে যে পিএনজি বা জেপিজিতে আমি ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করে দেওয়ার পরে এই কিউআর কোডটা 100% কাজ করবে। আপনি স্ক্যান করার সাথে সাথে কোথায় চলে যাবে, আমার আইডিতে চলে আসবে, দেখছেন? এই কিউআর কোডটা 100% কাজ করবে। তো এইভাবে আপনারা কিউআর কোড জেনারেট করবেন, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া হয়ে গেছে কোডটার উপরেই। এরপরে আমরা আর কি করবো বলেন, মোটামুটি যতটুকু দেখাইছি মোর দেন এনাফ ক্যানভার জন্য। তো আপনারা কাস্টমাইজ ডিজাইন করবেন, গিগ বানাবেন। আচ্ছা, গিগের ডিজাইন এগুলো পরবর্তীতে দেখানো হবে, আজকে গিগের ডিজাইন এগুলো করা দরকার নেই। তাও যদি আপনারা ফাইবারে গিগ ডিজাইন করতে চান, FIVERR, ফাইবার, ফাইবারে আসলেন, ফাইবারে এসে যে কোনো একটা সার্ভিস লিখে সার্চ করেন, যেমন ধরুন ওয়ার্ডপ্রেস, WRD ওয়ার্ড ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে আপনারা এন্টারে ক্লিক দিবেন। এন্টারে ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের মতো একটা ডিজাইন করতে চাচ্ছেন, রাইট, ক্যানভা দিয়ে। তো স্বাভাবিকভাবে আপনার এটা হচ্ছে ফাইবারের একটা গিগ, তো গিগের সাইজের ইটা কেমন, মানে ফাইবার ফাইবার গিগ সাইজ, এন্টারে ক্লিক দেন, 1280 বাই 769। তারপরে ক্যানভাতে আসেন, ক্যানভাতে এসে দেখেন এই যে ক্রিয়েট বাটন আছে না, ক্রিয়েট বাটনে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন কাস্টমাইজ সাইজ, এই যে কাস্টমাইজ সাইজে লেখেন 1280 বাই 769, না 769, এটা হচ্ছে একটা কাস্টমাইজ সাইজ, উইথ এবং হাইট দেওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ বাটনে ক্লিক দিলাম। এই যে এখানে একটা ক্যানভাস চলে আসবে, এটা হচ্ছে আমাদের ক্যানভাস। তো আমরা ডিজাইন করতে চাচ্ছি কিসের মতো, আহ, হয়তো ফাইবারের এই ডিজাইনটার মতো একটা ডিজাইন করতে চাচ্ছি, তাই না? এর মতো একটা ডিজাইন আমরা করতে চাচ্ছি। আচ্ছা, তো এটার মধ্যে একটা ডিজাইন করতেছে, তার মানে এখানে একটা ছবি লাগবে, সুন্দর একটা ছবি। তারপরে সুন্দর একটা ছবি কোথা থেকে, আপলোড আপলোড বাটনে ক্লিক দিলাম, সুন্দর একটা ছবি আমরা এখান থেকে নিয়ে আসলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, আপনার এই যে এখানে যে লেখাটা আছে লেখাগুলো রিমুভ করে দিবেন। তো এটা হচ্ছে সুন্দর একটা ছবি, আমরা এখানে ছবিটা দিয়ে দিলাম। আচ্ছা, পিছনের কালারটা, তো পিছনের কালারটা কি আছে, এরকম একটা কালার আছে ডার্ক, ডার্ক টাইপের। তো আমি পিছনের কালারটা চেঞ্জ করবো এখান থেকে ডার্কের দিকে একটু, এখান থেকে আমি কাস্টমাইজ করে নিতে পারবো চাইলে একটু ডার্কের দিকে, এই যে একটু ডার্কের দিকে কালার আছে, একটু ডার্কের দিকে রাখলাম। এরপর হচ্ছে এখানে ওয়েবসাইট, একটা ইয়েলো শেপের ভিতরে ওয়েবসাইট লেখা আছে ব্ল্যাক কালার দিয়ে। তো আমি একটা শেপ নিয়ে আসি, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে
SHAPES শেপস লিখে সার্চ করে দেখি, সি অলে ক্লিক দিয়ে একটা শেপ নিয়ে আসি এখানে। একদম নিচের দিকে যাই, কোথায় শেপ আছে ভালো। এই যে এই শেপটা আমি এখান থেকে নিব। আচ্ছা, এই শেপটা কি সুন্দর লাগে দেখতে? না, সুন্দর লাগে না, এটা নিব না। যে কোনো একটা শেপ নিয়ে নিলাম, এই শেপটা আমি নিয়ে নিলাম, এই যেটা। এই শেপটা নিয়ে জাস্ট আমি এটার ভিতরে কি লিখবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, WEBSIT ওয়েবসাইট। তো ওয়েবসাইট লেখাটার উপরে ক্লিক দিয়ে এটাকে আমি চাইলে বড় করতে পারি, এই যে বড় করতে পারি, রাইট? লেখাটাকে দেখেন, 29, 30, 34, 35, 38, 40, আমরা এখান থেকে বড় করে নিতেছি। এই তো। আচ্ছা, তো ওয়েবসাইট লেখাটা আমরা এখানে একটু এভাবে রাখলাম। তারপরে এটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, কালারটাকে চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি, ইয়েলোইশের দিকে আনতে পারি। আচ্ছা, ও এটা তো হচ্ছে টেক্সটের কালার। তো আমাকে যেটা করতে হবে, এটার কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? এই যে এই কালারটা, কালার ধরলাম, ধরে আমরা ইয়েলোর দিকে নিয়ে আসি, আর টেক্সটের যে কালারটা আছে এটা ব্ল্যাকের দিকে নিয়ে আসি। ব্ল্যাক, এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাকের দিকে। তো টেক্সটটাকে আরেকটু বড় বানাতে পারি, এবং চাইলে আমরা টেক্সটের স্টাইলটা চেঞ্জ করতে পারি। এই যে বাম পাশে হচ্ছে অনেক ফন্ট আছে, এই যে আমি ফন্টের একটু স্টাইলিং করে নিলাম, ওয়েবসাইট, রাইট? এরপর কি আছে, ওয়েবসাইটের পরে ডেভেলপমেন্ট। তো ডেভেলপমেন্টের জন্য যে ফন্ট আছে, এই ফন্টটা, এই যে এখানে কি ফন্টটা ব্যবহার করছি, ট্রোৎসি। তো আমরা এখানে একটা টেক্সট বাটনে ক্লিক দিয়ে এখান থেকে আমরা হেডিংটা নিব। হেডিংটা নিয়ে এখানে আমরা লিখবো ওয়েবসাইট ডেভেলপমেন্ট, DEVELO, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট। তো এটার যে ফন্টের এটা আছে, এটা আমরা ট্রোৎসিটা নিয়ে নিব, দেখি সবার উপরে, এই যে ট্রোৎসি। তো এটার ফন্টের সাইজ কত, 75 সম্ভবত, এটা সাইজ কত, 75। তো এটার সাইজ আমরা দিয়ে দেই হচ্ছে 40, 48, এই যে 48 দিয়ে দিলাম, 48 দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এখানে রাখলাম। আর কি দেওয়া যায়, ওয়ার্ডপ্রেসের লোগো, এলিমেন্টরের লোগো আছে এখানে, ওয়ার্ডপ্রেসের লোগো, এলিমেন্টরের লোগো, এগুলো আমরা গুগল থেকে নিতে পারি, হ্যাঁ। যেমন ওয়ার্ডপ্রেস লোগো, এখান থেকে ইমেজে ক্লিক দিব, ওয়ার্ডপ্রেসের একটা লোগো। আচ্ছা, সরি, ওয়ার্ডপ্রেসের লোগো, এই যে ওয়ার্ডপ্রেসের লোগো, ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এটা সেভ পিএনজি তে ক্লিক দিলাম, এই যে পিএনজি তে সেভ হয়ে যাবে, লোগোটা সেভ করে নিলাম। এরপর আর কি আছে, এলিমেন্টর লোগো, গুগলে যাব, এলিমেন্টর, এলিমেন্টর লোগো, এই তো দ্বিতীয় নম্বরটা। এলিমেন্টর লোগোতে যাব, এখান থেকে যে কোনো একটা লোগো, এই যেটা, জাস্ট হচ্ছে, আচ্ছা এটা না, এটা টিপিকেট, সেভ, পিএনজি তে সেভ করে নিব, সেভ হয়ে গেছে। এরপরে আর কি আছে, পিএস, এক্সডি, এগুলো আমরা নেব, পিএস মানে ফটোশপ, পিএস লোগো, পিএস লোগো, এই তো পিএস। তো পিএস লোগোটা আমরা এখান থেকে সেভ এজে গিয়ে ডাউনলোড করে নিলাম। তারপরে কি, পিএস এর পরে এক্সডি, এক্সডি লোগো, এখান থেকে আমরা এক্সডি লোগোটা নিলাম, সেভ এজ, সেভ। এবার চলেন আমরা এখানে আসি। তো আপলোডে যাব, আপলোডে যাব, এখান থেকে যে লোগোগুলো রয়েছে 1, 2, 3, 4, কন্ট্রোলে চাপ দিয়ে চারটা জাস্ট ওপেন করে এখানে নিয়ে আসলাম, রাইট? তো এখন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে লোগোটা আছে, এই লোগোটা আমরা একটা ফ্রেমের ভিতর আনতে চাই। এলিমেন্টসে যাব, এখান থেকে একটা ফ্রেম নিব, FRAMES, ফ্রেমসে ক্লিক দিলাম, এখান থেকে একটা স্কোয়ার ফ্রেম বা কিছু একটা, আচ্ছা শেপটা সিলেক্ট করা বাদ দিলাম, এই যে ফ্রেম। কেমন ফ্রেম নিব, এই টাইপের ফ্রেম, এই টাইপের ফ্রেমের ভিতরে ছবিটা বসাই দিব জাস্ট। এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেম, ওকে। তো এটা হচ্ছে আমাদের ফ্রেম। তো ফ্রেম এখানে আমরা চারটা ফ্রেম নিব, দুইটা, তিনটা, এই চারটা, চারটা ফ্রেম হয়ে গেছে। ফার্স্ট আমার ওয়ার্ডপ্রেসের লোগোটা একটু ক্রপ করে প্রথম ফ্রেমের উপরে বসাই দিলাম, রাইট? এরপরে আপলোডে যাব, এলিমেন্টরে যে এটা আছে এটা আমি দ্বিতীয় ফ্রেমের উপরে বসাই দিলাম। দেন হচ্ছে পিএস যেটা আছে এটা আমি তৃতীয় ফ্রেমের উপরে বসাই দিলাম। এক্সডি যেটা আছে এটা আমি চতুর্থ ফ্রেমের উপরে বসাই দিলাম, হয়ে গেল। এরপরে অর্ডার নাও, অর্ডার নাও বাটনটা আমরা এখান থেকে খুঁজে পেতে পারি। জাস্ট এই যে এলিমেন্টসে যাব, এখানে গিয়ে লিখবো অর্ডার নাও, ORDER, অর্ডার নাও। অর্ডার নাও লিখে সার্চ করে এই যে ফ্রেম লেখাটা উঠায় দিই, অর্ডার নাও। দেখেন অর্ডার নাও এর অনেকগুলো অপশন আছে এখানে, এই যে এটা, এটা আপনি দিতে পারেন, অর্ডার নাও, রাইট? অর্ডার নাও।
আর কি আছে? ডিজাইন, রিডিজাইন, ওয়ার্ডপ্রেস, ডিজাইন রিডিজাইন। তো ক্যানভাতে চলে আসলাম। এই যে লেখাটা আছে এই লেখাটাকে ডুপ্লিকেট করে উপরে নিয়ে যাই। এখানে আমরা লিখি ডিজাইন রিডিজাইন, রাইট। তারপর এই লেখাটা আবার ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে আসি, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ওকে। তো এই লেখাটা আরেকটু উপরে নিলাম, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে গেল। ছবিটাকে আরেকটু চাইলে বড় বানাই দিতে পারি, হ্যাঁ এইভাবে একটু নিচের দিকে নিয়ে, ওকে। তো এটা কিন্তু ফাইবার গিগ হয়ে গেছে। আমরা ডাউনলোড করব, ডাউনলোড, দেন হচ্ছে পিএনজি, পিএনজিতে আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে। তা আপনাদেরকে টেলিগ্রামে ফাইলটা দিয়ে দিই, যেটা ডাউনলোড করলাম। ডাউনলোড এখনো হয়নি, হচ্ছে হয়তো বা একটু সময় লাগবে। ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ কমপ্লিটেড। তো আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। উম, হুম, এই তো দেখেন ফাইবার গিগ কিভাবে বানাইতে হবে সেই ডিজাইনটা আমরা এখানে আপনাকে দিয়ে দিলাম। তো মোটামুটি আমরা অনেক কিছুই শিখলাম আজকের ক্লাসে। প্রেজেন্টেশন, ফাইবার গিগ তৈরি করা, সিভি তৈরি করা, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট বা ডিজাইন তৈরি করা, ওয়েবসাইটে ডিজাইন তৈরি করা। তো মোটামুটি অনেক কিছু শেখা হয়েছে, তাই না? তো আপনাদের পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো শিখিয়েছি এই ক্লাসের রেকর্ডিংটা আজকে রাতের ভিতরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা ক্লাসের রেকর্ডিংটা সুন্দরভাবে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। মোবাইল থেকে প্র্যাকটিস করতে কিছুটা আপনার বিরক্তি লাগতে পারে, কারণ অনেক কিছু অনেক জায়গায় খুঁজে বের করে নিতে হবে আপনাকে। মোবাইল থেকে অনেক কিছু অনেক জায়গায় থাকবে না, আপনাকে খুঁজে বের করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে। বাট আপনারা একটু ফোন থেকে দেখে দেখে খুঁজে নিন, এলিমেন্টস কোথায় আছে, টেমপ্লেট কোথায় আছে, উপরে নিচে একটু খুঁজতে হবে। আমি যে বিষয়গুলো দেখাইছি সেই বিষয়গুলো আপনি একটু খুঁজে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাটের মাধ্যমে লিখতে পারেন। আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে চ্যাটে লিখতে পারেন। আজকের ক্লাস নিয়ে কারো স্যার কোনো প্রশ্ন আছে থাকলে চ্যাটে লিখেন। স্যার, গতকালকে কি ক্লাসটা হয়েছিল? না, হয়নি। ও, ঠিক আছে স্যার, এটাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। আচ্ছা। হ্যাঁ, হোয়াইট বোর্ড অ্যানিমেশন করা যাবে। হোয়াইট বোর্ড অ্যানিমেশনে যে ফাংশনটা আছে সেখানে আপনাকে একটু যেতে হবে আর কি, কষ্ট করে। আমরা একটু হোয়াইট বোর্ড অ্যানিমেশনে যাই। উনি যেহেতু বলছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন করা যাবে কিনা, আমি হোমে চলে গেলাম। একদম হোমে, হোমে চলে গেলাম। এই যে এটা হচ্ছে হোম। তো হোয়াইট বোর্ড কোথায়? এই যে হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে আমি আসলাম। খুব সুন্দর সুন্দর হোয়াইট বোর্ড অ্যানিমেশন করা যাবে। আচ্ছা, রাইট। তো ও, হোয়াইট বোর্ডটা হচ্ছে মূলত এখানে আপনি একটু ড্রয়িং বা কিছু একটা করে দেখাবেন। এটা হচ্ছে হোয়াইট বোর্ড। আচ্ছা, এক মিনিট, এবিসি এডিটিং রিসাইজ। এখানে আপনি শেপস, ড্র, দেন হচ্ছে স্টিকি নোটস, টেক্সট, টেবিলস, এখানে আপনি লেখালেখি করে মানুষকে দেখাইতে পারবেন আর কি, যেমন হ্যালো, রাইট। এখানে আপনি লেখালেখি করতে পারবেন আর কি, হ্যালো, কেমন আছেন, রাইট। এভাবে আপনি লেখালেখি করতে পারবেন যতটুকু আছে। এখান থেকে হোয়াইট বোর্ড আমি কখনো করিনি তো। ওয়েবসাইট, তবে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন, হ্যাঁ। এর আপনি অ্যানিমেশন, অ্যানিমেশন, আচ্ছা, টেমপ্লেট লিখে সার্চ করি, টেমপ্লেটে সিলেক্ট করে অ্যানিমেশন দেখি অ্যানিমেশন হয় কিনা। অ্যানিমেশন, এই যে দেখেন অ্যানিমেশন ভিডিও আছে, হ্যাঁ। তো আপনার চাইলে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন। এই যে এগুলো হচ্ছে অ্যানিমেশন ভিডিও, যে কোনো স্টপ মোশন অ্যানিমেশনের একটা ভিডিও আপনি ওপেন করেন। ওপেন করার পরে কাস্টম দিস টেমপ্লেট, এই যে টেমপ্লেটে ক্লিক দেন, অ্যানিমেশন করতে পারবেন, হ্যাঁ। এই যে দেখেন ক্লাস এজেন্ডা। তো এটা আমরা এখান থেকে প্লে করি। এই যে দেখছেন, অটোমেটিক কিন্তু এটা চলতেছে। এই যে, রাইট, এটা কিন্তু একটা অ্যানিমেশন অটো চলতেছে। তো এরকম অ্যানিমেশন বানাতে পারবেন অনেকগুলো স্লাইড একসাথে করে। এটা এডিট করে নেবেন, হ্যাঁ, বানায় নেবেন। গ্রেট জব। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর। ওকে। আর কারো কোনো প্রশ্ন আপাতত? ওকে।
তো সবাই অনেক বেশি ভালো থাকেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটা আরো বেশি সুন্দর হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।